আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে সাধারণ মানুষের থেকে ট্যাক্স নেওয়া হয় ইউরোপের কোনো দেশের মতো, কিন্তু পরিষেবার মান আফ্রিকার কোনো অনুন্নত দেশের চেয়েও খারাপ। সম্প্রতি পাটনা শহরের একটি ঘটনা আবারও প্রশ্ন তুলতে বাধ্য করছে, লক্ষ লক্ষ টাকা ট্যাক্স দেওয়ার পরেও কেন এমন ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে। পাটনায় ঘটে যাওয়া এই ঘটনার ভিডিওটি দেখুন। একটি আস্ত চকচকে এসইউভি গাড়ি রাস্তার মাঝে গর্তে প্রায় পুরোটা ঢুকে গেছে। ভাগ্য ভালো, কারোর প্রাণ যায়নি, কিন্তু তাতে কি এই ঘটনার ফলে গাড়ির যে পরিমাণ ক্ষতি হলো সেই খরচ কি সরকার দেবে? উত্তর হলো না, দেবে না। অথচ আপনি কি জানেন এই একটা গাড়ি কিনতে একজন ক্রেতাকে শুধু সরকারকে কত টাকা দিতে হয়? হিসেবটা জানলে মাথা ঘুরে যাবে। যে গাড়িটা পাটনার গর্তে পড়েছে, এই মহিন্দ্রা স্করপিও এন এর টপ মডেল যদি আপনি মুম্বাইতে কিনতে চান, অন রোড প্রাইস পড়বে প্রায় 30 লাখ টাকা। এর মধ্যে কোম্পানির ঘরে যাবে মাত্র 13 লাখ টাকা। হ্যাঁ, আপনি যে দামে কিনছেন তার অর্ধেকও নয়। এই গাড়ির ওপর আপনাকে জিএসটি দিতে হবে প্রায় 8.5 লাখ টাকা। এবারে রোড ট্যাক্স, রেজিস্ট্রেশন, আরটিওকে দিতে হবে প্রায় 6,70,000 টাকা। সেই সঙ্গে ইন্স্যুরেন্স দিতে হবে প্রায় 1,20,000 টাকা। এ বাদে অন্যান্য খুচরো খরচ মিলিয়ে আরও 50,000। এছাড়া প্রত্যেক বছরের রোড ট্যাক্স, পলিউশন, টোল ট্যাক্স তো আছেই। সব মিলিয়ে 13 লাখের একটি গাড়ি 30 লাখ টাকা দিয়ে কেনার পর আপনি পাবেন এমন রাস্তা যেখানে গাড়ি চালালে নর্দমার জলের স্থান গ্যারেন্টি। এসব দেখে কি সত্যি বলতে ইচ্ছে করে মেরা দেশ মহান। আমাদের কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও।